আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলে পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নাই, পৃথিবীর বুকে এমন কোনো জাতি নাই যে জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মন গড়া যত প্রকারের মতবাদ আছে, মানুষ রচিত যত প্রকারের মতবাদ আছে, কোনোটাই কিন্তু পূর্ণাঙ্গ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবাসে এমন এক নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, বানানোর পরে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবীর ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দুইটি কথা বলেন। কয়টি কথা? কথা বলেন আমার সাথে, কয়টি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটি কথা বলেন। এক নম্বর কথা হলো আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যত প্রকারের অনুগ্রহ হতে পারে আমি সব কিছু পরিপূর্ণ করে দিয়েছি। এখন বলতে পারেন হুজুর সব কিছু পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিল, তাহলে কেউ 10 তলার মালিক, কেউ আবার 1 তলার মালিক, কেউ আরামের এসির মধ্যে ঘুমায়, আবার কেউ গরমে ঘুমায়, একটা ফ্যান কেনার টাকা তার কাছে নাই, এরকম মানুষ আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর কারকগণ ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ব্যাখ্যা করে দিয়ে বলে, হে পৃথিবীর মুখের মানুষ, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিকে, 63 বছর জিন্দেগিকে যদি তোমার পুরা জীবনের মধ্যে ফিট করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত রহমতগুলো দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রহমত পেতে হলে কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 23 বছরের জিন্দেগি, 23 বছরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক এক কিতাবকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, কোরআন নামক এক গাইডলাইন আমাকে আপনাকে দিয়েছেন, এমন এক লাইট, এমন এক আলো, এমন এক পথ প্রদর্শক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। বলে এর উপরে যদি আমি আপনি আমল করে চলতে পারি, তাহলে আমার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রহমত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিকে যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমার আপনার জন্য জীবনে পৃথিবীর বুকে চলার জন্য, প্রতিটা স্থানে চলার জন্য, সব স্থানে চলবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সবগুলো সহজ থেকে সহজতর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারো, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানতে পারো, তার আদর্শ অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কেউ যদি বুঝাইতে পারেন, মাইক এলাকা একটু যে বুঝান, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, কুকু করতেছে আর ওই গলা টানে নিচ্ছে। ভালো করে সাউন্ড দাও ভাই, তোমার মাইক তো ভালো অনেক, এলা করলে তো হবে না। আমরা একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করেছি। সমস্ত রহমত, বরকত আর মায়া দয়া সবগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের জীবনের গুনাহ যদি মাফ করতে চাও, তোমাদের জীবনে যা হয়েছে, যত ভুল হয়েছে, যত অন্যায় হয়েছে, সবগুলোই যদি মাফ পেতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জীবনের গুনাহ মাফ করতে চাও,
জীবনে যা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তাহলে এক নম্বর কাজ হলো নবীকে মহাব্বত করো। বলেন না সুবহানাল্লাহ। কাজ কয়টা? এক নম্বর, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পেতে চাইলে এক নম্বর কাজ হলো নবীকে ভালোবাসা। নবীকে কি করা? ভালোবাসা। আর নবীর ভালোবাসার অর্থই হচ্ছে নবীর 23 বছর জিন্দেগিকে আমার আপনার জীবনের অলবডির মধ্যে সর্বস্তরে ফিট করার নামই হচ্ছে নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত প্রকারের উত্তম চরিত্র হতে পারে, যত প্রকারের ভালো চরিত্র হতে পারে, যত প্রকারের উত্তম খাসলত হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের আগ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকারের উত্তম চরিত্র হতে পারে, আমি আল্লাহ তাআলা সব উত্তম চরিত্রগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বলে যত প্রকারের উত্তম চরিত্র হতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দিয়েছি। তাহলে কোনো মানুষ যদি তার জীবনকে সুন্দর করতে চায়, তার সমাজকে সুন্দর করতে চায়, তার ওয়ালবডিকে সুন্দর করতে চায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বাইরে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যত সুন্দর চরিত্র হতে পারে, যত উত্তম চরিত্র হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকারের উত্তম চরিত্রকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার উত্তম চরিত্রের উপরে তালা চাবি লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এখন বুঝে থাকলে বলেন, যদি উত্তম চরিত্রের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তালা চাবি লাগায় দেন, মানে এরপরে আর উত্তম খাসলত আর উত্তম চরিত্র কোনো মানুষের হতে পারে না। পৃথিবীর বুকে যত মানুষ আসবে, যত মানুষের আদর্শ গ্রহণ করবে, যত মানুষকে নেতা হিসাবে গ্রহণ করবে, বলে সবাই ভুল করবে যদি নেতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সে না মানতে পারে, তার ব্যক্তি জীবনে, তার সামাজিক জীবনে সব স্থানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ না করতে পারে, তাহলে সে মানুষটা ভুলের উপরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে ধরা খেয়ে যাবে। বন্ধুগণ আমার, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কা মদিনায় গিয়েছেন, বলে মক্কা মদিনায় জান্নাতুল বাকি নামক যে কবরস্থান আছে, বলে এই কবরস্থানকে বলা হয় গরকাত বাকি। কি বলা হয়? বলেন, কি বলা হয়? গরকাত বাকি। এই কবরস্থানকে বলা হয় গরকাত বাকি, মানে জান্নাতুল বাকি। বলে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরকাত বাকি, জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছেন। চাদর, ডোরা কাটা একটা চাদর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন। বলে দাঁড়িয়ে আছেন, চাদরটা আমরা অনেক সময় শীতের সময় মাফলার, রুমাল ঘাড়ের এই পাশ থেকে এই পাশ করে দেই না? কথা বলেন, দেই না? এইভাবে এই পাশ থেকে এই পাশ করে দেই রুমাল। তো এই রুমাল চাদরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশ থেকে এই পাশ করে দিয়েছেন, দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরে আছেন একদিকে, পিছন দিক থেকে এক ইহুদি আসলেন। আসার পরে ইহুদি এবার চাদরটা ধরে পিছন দিক থেকে এমন জোরে মারছেন, টান মারার সঙ্গে সঙ্গে পুরা ঘাড়ের মধ্যে ছিলে একবারে রক্ত বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে মুখ করে ঘুরেছিলেন, ওই দিক থেকে পরিপূর্ণ সেই মানুষের দিকে হয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, যখন তার দিকে হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরকাত বাকির পাশে অন্য স্থানে দাঁড়িয়েছিলেন। ওমর দেখবার পরে দৌড় মারে চলে আসলেন কাছাকাছি।
আসার পরে ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, ব্যাখ্যাকারকগণ বলেন সমুদ্রের মাঝখান থেকে যদি বড় একটা মাছকে উঠানোর পরে সেই মাছটাকে যদি এভাবে চরের উপরে রেখে দেওয়া হয়, তাহলে সেই মাছটা জীবিত থাকার জন্য কানগুলো খাড়া করে দিয়ে, কানগুলো ফোঁপায়া খাড়া করে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়, যাতে করে সে বাঁচতে পারে। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, যাতে করে সে বাঁচতে পারে এভাবে কানগুলো খাড়া করে দিয়ে নিঃশ্বাস নেয়। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কথা পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে এইভাবে ওই মাছটার মতো এইভাবে ফোপায়া মনে হয় মাছের চাইতে বেশি ফোপায়া ওই ইহুদিকে খেয়ে ফেলবে, এরকম অবস্থা হয়ে গিয়েছে। এরকম উপক্রম যখন হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, উমর রে, কোনো টেনশন করবার প্রয়োজন নাই, তুমি চুপ করে থাকো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলেন, ও আমার ইহুদি রে, কেন তুমি আমাকে এভাবে জোরে টান দিয়ে এভাবে কেন তুমি আমাকে ওই মুখ থেকে তোমার দিকে করে ফেললাম? কারণ কি, কিসের জন্য তুমি করে ফেললা? কারণটা কি, কিসের জন্য করছ? এবার বলে, আল্লাহর নবী শোনেন, আমি আপনার কাছে, আপনি যে আমার কাছ থেকে গত বছর একটা বল্লম তীর জমা দিয়ে কিছু খাদ্যদ্রব্য নিয়েছিলেন, আজ আগামী সপ্তাহ ওইটা দেওয়ার সময়। কোন সপ্তাহ? কথা বলেন, কোন সপ্তাহ? সবাই বলেন কোন সপ্তাহ? বলে আগামী সপ্তাহ ওইটা দিবার সময়। ওমর এবার আরো রাগে গেছেন। বলেন তো, ওমর কি গরম মানুষ না নরম মানুষ? আমার আপনাদের মতো নরম না, নরম নয়। বলে আজকাল এই জামানায় যদি এরকম হতো, ওমরের মতো যুবক যদি থেকে যেত, ওমরের মতো মানুষগুলো যদি আজ সেই জামানায় থাকতো, তাহলে এই জামানার মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার আমার আপনার সমাজে থাকতো। কিন্তু ওমরের মতো মানুষের অভাব আজকে আমাদের সমাজে। দুঃখ হলেও বলতে হয়, আমরা আমাদের ছেলে সন্তানেরা, যুবক ভাইয়েরা যৌবন কালকে রোল মডেল হিসাবে গ্রহণ করে এক একজন নায়ককে, এক একজন খেলোয়াড়কে, এক একজনের আদর্শ নিয়ে চলতে চায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার সব স্থানে একজন মানুষের আদর্শকে গ্রহণ করবা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি রে, এখনো তো এক সপ্তাহ বাকি আছে, এক সপ্তাহ বাকি আছে ইহুদি রে, এক সপ্তাহ বাকি আছে। তুমি এক সপ্তাহ এখনো বাকি থাকবার পরে তুমি আমাকে আস্তে ঘুরায়া সুন্দর করে কথাটা বলতে পারতা, কিন্তু ইহুদি রে, তুমি আমাকে এভাবে টান দিয়ে বলার কি দরকার ছিল? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি রে শোনো, তুমি এভাবে আমাকে কেন বললা? কারণ কি, কিসের জন্য তুমি আমাকে এভাবে বললা? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ইতিপূর্বে অনেক পরীক্ষা করেছি। আমি ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যে অনেক কিছু পড়েছি। শেষ নবীর জীবনে আমি জেনেছি সে কেমন হবে, কেমন ধৈর্যশীল হবে, কেমন মায়াবান হবে, কেমন রহমতওয়ালা হবে, কেমন ধৈর্য তার কাছে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো জানছো তো কি হয়েছে? কেন তুমি আমাকে এভাবে টান দিয়ে সামনে থেকে পিছন দিক থেকে সামনের দিকে তোমার দিকে ঘোরায় নিলা? কারণ কি, একটু বলো তো দেখি শুনি। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবী গো, আপনি শোনেন, আমি যতবার আপনাকে পরীক্ষা করেছি আপনি সব পরীক্ষায় পাশ করেছেন। নবী, আপনি শুধু আমাকে মুসলমান বানায়েন না, আপনি আমাকে সহ আমার পুরা গোত্রকে মুসলমান বানায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শবান ছিলেন, তার আদর্শ কেমন ছিল। আর এখন যদি কোনো মানুষ সমাজ থেকে যদি একটু বিগড়ে যায়,
দিনের দাওয়াত দিবেন, কোনো দায়ী যদি দাওয়াত দেওয়ার জন্য যায়, একজন কটু কথা বলেছে, বলে হুজুর অমুক তো অমুক অমুক কথা বলে, অমুককে বাদ দিয়ে চলি, অমুককে বাদ দিয়েই, বোঝেন না, অমুককে বাদ দিয়েই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে থাকলে বলেন তো দাওয়াত দিয়েছিলেন কাদেরকে? কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদেরকে। আর আমরা দাওয়াত দিই কাদেরকে? আমাদের মুসলমানদেরকে। তাহলে আমাদের জন্য সহজ না কঠিন? তাহলে সহজ যদি হয়, কোনো মানুষ আপনাকে কটু কথা না বলছি, আপনার ভিতরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরাজমান থাকে, তাহলে আপনি তাকে কটু কথা বলতে পারবেন না। এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বন্ধুগণ আমার, আমি বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্যবান ছিলেন। শ্রেষ্ঠ ধৈর্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। কেন? এই জন্যই তিনি তো শুরু থেকে শেষ পর্যন্ত এমন চরিত্রের অধিকারী, তিনি তার মতো আর চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীর বুকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আর একটাও আসবে না। বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, এরপরে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহামহিমান্বিত ঘোষণা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা নিজের বড়ত্ব বর্ণনা করবার জন্য আল্লাহ তাআলা নিজের বড়ত্ব সব কিছু বর্ণনা করে দিয়ে এবার বলে, হে পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবার শব্দগুলো যে স্থানে ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবার শব্দ যে স্থানে ব্যবহার করেছেন, সুবহানা যে শব্দ যে স্থানে ব্যবহার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানে বিস্ময়কর বিস্মিত ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকের মানুষদেরকে জানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাবার শব্দ আর সুবহানাল্লাযী আসরা শব্দ, এই শব্দগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকের মানুষদেরকে বড় বড় ঘটনাগুলো বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কেমন তাবারা সুবহানা এই শব্দগুলোর মধ্যে কেমন বিস্ময় ঘটনা বর্ণনা করেছেন। বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমরা সবাই জানি মেরাজের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করেছিলেন। মেরাজ করানোর পরে যখন আবার চলে আসে সকালবেলা, আসার পরে যখন বলে আবু জেহেলকে বলে, আবু জেহেল রে, আমি আজকে এখানে গিয়েছিলাম, আবার ঘুরে আসছি। এই সময়ের মধ্যে এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষেপে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তিরমিজির বর্ণনার মধ্যে আসছে, আবু জেহেল ঘপ করে হাত চিপে ধরছেন। হাত চিপে ধরবার পরে বলে, মুহাম্মদ রে, আজ থেকে এতদিন পর্যন্ত মিথ্যা বলেছ, আমাদেরকে বিভ্রান্ত করেছ, আমাদের উপরে জুলুম করেছ। মুহাম্মদ রে, আমি এই সমাজের মানুষদেরকে ডাকে নিয়ে আসবো। মুহাম্মদ তখন কিন্তু কথা ঘুরাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ রে তখন কিন্তু কথা ঘুরানো যাবে না। বলে, এতদিন চেষ্টা করেছি মিথ্যা প্রতিপন্ন করবার জন্য তোমাকে, এখন কিন্তু তোমাকে আজকে তুমি পরিপূর্ণ মিথ্যা হয়ে যাবা। এই কথা বলে যখন আবু জেহেল দৌড় মারে দেয়, হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে বলে, আবুল খায়ার বাসায় আসো নাকি? দরজার মধ্যে টুকটুকুনি দিয়ে দরজা থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে আসে, হাত ধরে জোরে ছেঁচড়ায়া টেনে নিয়ে আসে কাবা চত্বরের মধ্যে আবু বকরকে দাঁড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, আবু বকরকে কাবা চত্বরের মধ্যে দাঁড় করায়া বলে, আবু বকর শোনো, এতদিন চেষ্টা করেছিলাম মুহাম্মদকে মিথ্যা বলে প্রতিপন্ন করব, মিথ্যা বলে তাকে আমরা সমাজের মধ্যে এক করব, এই অনেক চেষ্টা করেছি, পাই নাই। আজকে দেখো তোমার মুহাম্মদ এমন কাজ করছে, নাউজুবিল্লাহ বলেন। বলে, এমন কাজ করছে, সে নাকি এক রাতে গেছে আবার ঘুরে আসছে। বলে, এটা বিস্ময়কর না? বুঝেন নাই? বিস্ময়ের কর না?
অনেক বিস্ময়কর। বলে কেমন বিস্ময়কর? বলে মাটির থেকে জমিন থেকে নিয়ে আসমানের প্রথম আসমান পর্যন্ত এত বড় স্থান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। বলে এক একটা তারা হচ্ছে 10 দুনিয়ার সমান, মানে 10 দুনিয়াটাকে জোড়া দিলে একটা তারকাও হবে না। বলেন না সুবহান। বলে এই তারকাগুলাকে যদি একটা সূর্যের মধ্যে না, এই তারকার ভিতরে এক একটা তারকার ভিতরে যদি এরকম 10-10টা করে সূর্যকে নিক্ষেপ করা হয়, তাহলে পুরা পুষ্কুডিলিয়া গ্রাম মিলে একটা পুকুর করলে পুকুরের মধ্যে একটা মার্বেল ফেলালো যেরকম, বলে এরকম 10-10টা তারকা ওই সূর্যের ভিতরে ফেলালে সেই রকম। আল্লাহু আকবার বলবেন না? এটা হলো বৈজ্ঞানিক তত্ত্ব। বৈজ্ঞানিকরা বলেন যে এরকম হচ্ছে এক একটা তারকা। তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন এই সমস্ত যত বর্ণনা করেছেন সব বর্ণনা হলো সপ্তম আসমানের নিচে, এই আসমানের প্রথম আসমানের নিচে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই পাড়ি দিয়ে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা সবগুলোই পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জায়গায় নিয়ে গেলেন, আল্লাহর বাড়িতে নিয়ে গিয়ে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে আমার আপনার জন্য, জীবনে চলার জন্য, জীবনের গুনাহ মাফ করবার জন্য, জীবনে অন্যায় অবিচারগুলো ক্ষমা করবার জন্য আল্লাহ তাআলা দিনে দুপুরে দিন রাত মিলায়া 5 ওয়াক্ত সালাত দিলেন। আমি আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়, তাহলে আমার আপনার জন্য কর্তব্য দায়িত্ব হচ্ছে আমি আপনি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা। কথা বলেন ঠিক না? কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা। বলে কেন? 5 ওয়াক্ত নামাজ ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। বলে 50 ওয়াক্ত নামাজ কমাইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা এসে বলি হুজুর একটু দোয়া করেন আমার জন্য। আমার জন্যে? কথা বলেন, হুজুর একটু আমার জন্য। কালকেও কিন্তু 1-1.5 ঘন্টা কথা বলছি নওগাঁ মাহফিল, আলহামদুলিল্লাহ। গলা একটু ভাঙা, তারপরেও মনোযোগ দিয়ে একটু কথা বলেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলেন তো কোনো মানুষ যদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির সহিহ রাওয়ায়াতে আসছে, কোনো মানুষ যদি 2 সিজদার মাঝখানে, 2 সিজদার মাঝখানে যদি একটা দোয়া আছে পড়ে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করো, ক্ষমা করো, রহম করো, রিজিক চাই রিজিক দাও। বলেন না সুবহানাল্লাহ? তাহলে নামাজ যদি সুন্দর করে কোনো মানুষ পড়ে, তাহলে তার রিজিকের অভাব হবে? আল্লাহর দয়ার জন্য তো অভাব হবে? আল্লাহর গুনাহ মাফের জন্য অভাব হবে? হবে না। কিন্তু আমি আপনি আজও পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আমার জীবনকে আমি আপনি চালাইতে না পারায় আমার আপনার জন্য ব্যর্থতা হচ্ছে। এটাই আমি আপনি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ যারাও বা পড়ি, এই পড়ব যে কীভাবে, এই পদ্ধতি আমার আপনার জানা নাই। যদি জানতে চায় তাহলে বলে হুজুর সব কিছু বাদ দিয়ে খালি 5 ওয়াক্ত নামাজে হামা করে শিখান, হামা করে শিখান। কিন্তু আবার শিখাইতে চাইলে হুজুর আগে আসে বসে থাকলে খোঁজ পাওয়া যায় না। বলে খোঁজ কেন পাওয়া যায় না? বলে খোঁজ এই জন্যই পাওয়া যায় না, যদি আমি যাই তাহলে আমারটা প্রকাশ হয়ে যাবে, আমি জানি না। বুঝেন নাই? আমি যে জানি না আমারটা প্রকাশ হয়ে যাবে। বলেন তো এইভাবে যদি কেউ বলে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যদি তাকে হায়াত দেয়, সে শোধরাইতে পারবে না? পারবে না। সবচেয়ে বড় বড় ইমামরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, সবচেয়ে বড় বড় ওলামা ইকরামরা, তারা এই ইলম শিখতে গিয়ে কোনো প্রকারে কার্পণ্য করে নাই। কিন্তু আমার আপনার কার্পণ্যের অভাব নাই। আমি যে কথার মধ্যে ছিলাম সেখান থেকে সংক্ষেপে কথা বলে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু জেহেল আবু বকরকে হাত ধরে নিয়ে আসতে বলে, আজকে কিন্তু ধরছি, আজকে ধরছি, আজকে আর বাঁচান নাই, আজকে ধরে বেড়েছি। বলে কি করছেন? বলে এই অবস্থা। সমস্ত মানুষ জমা হয়ে গেল কাবা শরীফের চতুর্পাশে, সব মানুষগুলো জমা হয়ে গেল। সব মানুষগুলো বলা শুরু করলেন, হে কাবা মক্কাবাসী, কাবার আশেপাশের মানুষেরা, তোমরা বুঝে থাকলে বলো তো, এখান থেকে ফিলিস্তিন যেতে গেলে একটা দ্রুতগামী ঘোড়া যদি নিয়ে যদি সওয়ার করা হয়, দ্রুতগামী ঘোড়াটা যদি দ্রুত গতিতে যদি চলে, দ্রুত বেগে যদি চলে, কয় মাস সময় লাগবে? এবার কাবা চত্বরের মানুষগুলো, আশেপাশের মানুষগুলো বললেন,
না লাগলেও কমপক্ষে 1 মাস সময় লাগবে। বলেন না আল্লাহু আকবার। বলে না লাগলে কমপক্ষে 1 মাস সময় লাগবে। এবার আবু জেহেল বলবে, আর বলবার প্রয়োজন নাই, শোনো 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 শোনো, মুহাম্মদ যে মিথ্যাবাদী এটা আমি আজকে প্রমাণ করে দিলাম। না লাগলেও 1 মাসের সময়ের রাস্তা সে নাকি 1 রাতে গিয়েছে, আবার নাকি ঘুরে আসছে। এই কথা বলবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল রে, শোনো শোনো শোনো, আমার আল্লাহর নবী যা বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু জেহেল, শোনো রে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সত্য বলেছে, সত্য বলেছে, কিঞ্চিত পরিমাণও মিথ্যা বলে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে আবু বকরের উপাধি দিয়ে দিলেন সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের উপাধি দিলেন সিদ্দিক। সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি শুনুন, আবু বকরের উপাধি আজ থেকে আমি আল্লাহ দিয়ে দিলাম সিদ্দিক। বন্ধুগণ আমার, তাহলে আমার বোঝানোর উদ্দেশ্য হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা সুবহানাল্লাযী শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলে এমন বিস্ময়কর মানুষের আকলে ধরে না। বলে 1 রাতে গিয়েছেন আবার আসছেন, এটা আকলে কোনো রকমেই ধরে না। এত সপ্তম আসমান সবগুলো ভেদ করে গিয়েছেন, আবার আসছে, কোনো ক্রমে আকলে ধরে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওটা যেরকম বিস্ময় আর বিস্ময়কর যেমন অবস্থা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাবারক শব্দ বর্ণনা করে আল্লাহ তাআলা তার নিজের মহামহিমান্বিত ঘোষণা করে দিলেন। আর তার অর্থ বর্ণনা করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর বুকের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে পাহাড়কে দিতে চেয়েছিলাম, গাছপালা তরুলতা সবগুলোকে দিতে চেয়েছিলাম, বিভিন্ন পশু পাখি অনেকগুলোকে কোরআনুল কারীম আমি আল্লাহ দিতে চেয়েছিলাম। কেউ কোরআনুল কারীম নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে নাই, সবাই ভয় পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যত পাহাড়গুলো আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, প্রতিটা পাহাড় আসমানের দিকে উপরের দিকে যতটুকু সব পাহাড়গুলো সম পরিমাণ আল্লাহ তাআলা তল দিকে সেই রকম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, উপরে যতটুকু পাহাড়গুলা নিচেও ততটুকু। বলে এই পাহাড়ের মধ্যে যদি, পাহাড়ের উপরে যদি কোরআনুল কারীমের একটা আয়াত যদি নাজিল করা হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, তাহলে ওই পাহাড়গুলো সবগুলোই ধসে যেত। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম হলো এমন এক জিনিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, আম্মা জান আপনি একটু বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন? এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আম্মা জান আয়েশা জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো পুরা কোরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো পুরা কোরআনুল কারীম। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো মানুষ যদি পৃথিবীর বুকে ভালো হইতে চায়, সে মানুষ যদি আদর্শবান মানুষ হতে চায়, সে মানুষ যদি দিনদার হতে চায়, সে যদি পরহেজগার হতে চায়, সে যদি দুনিয়া পৃথিবীর বুক পাড়ি দিয়ে যদি আল্লাহর জান্নাতে যদি যেতে চায়, তাহলে তার জন্য মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে কোনো কিছু নাই। আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমি আপনি যদি গ্রহণ করতে চাই, তাহলে পুরা কোরআনুল কারীমকে আমার অল বডির মধ্যে ফিট করবার প্রয়োজন, পুরা কোরআনুল কারীমকে আমার পরিবারের মধ্যে ফিট করবার প্রয়োজন, পুরা কোরআনুল কারীমকে আমার সমাজের মধ্যে ফিট করা প্রয়োজন দরকার। বন্ধুগণ আমার, তাবারাকাল্লাযী এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীম হলো এমন মহামহিমান্বিত কোরআন, এমন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কিতাব এমন এক মহামানবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলে মহামানবটা কেমন? বলে মহামানবটা হলো এরকম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা আছেন, মসজিদে নববীর পাশে বসা আছেন। বসে থাকবার পরে এক কাফের আসছেন, আসার পরে বলে মুহাম্মদ শোনো রে, তুমি যদি আমাকে প্রমাণ দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। বলে কি প্রমাণ দিতে হবে? বলে প্রমাণ হলো এইটা যে ওই পাশে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা যদি সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করে নিব। বন্ধুগণ আমার এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, বন্ধুগণ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদি রে শোনো 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 শোনো, ও আমার ভাই, আমার এখন সময় নাই। তুমি যে বলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন খেজুর গাছ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডেকেছে। বলে এই কথা এইবার এই কাফের গেছেন খেজুর গাছের কাছে, বিস্মিত হয়ে গিয়েছেন। যাওয়ার পরে খেজুর গাছকে ডাকতে বলে, খেজুর গাছ রে, তোমাকে ওই যে মসজিদে নববীর পাশে বসা যে মানুষটা মুহাম্মদ তোমাকে ডেকেছে, বলে এই কথা বলতে দেরি হয় নাই, খেজুর গাছটা দুই পাশে হেলতে দুলতে নবীজির সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেজুর গাছ এসে এবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেজুর গাছ বলে শোনো রে শোনো ইহুদি, এ কাফের শোনো শোনো, সে যে আল্লাহর রসুল, আল্লাহর প্রেরিত রসুল, এবং আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নাই, তার কাছে কোনো কার সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। শোনো রে, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল। বলে এই কথা বলতে দেরি হয় নাই, ইহুদি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় না। বন্ধুগণ আমার শুধু তাই নাকি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি আসছেন, এক কাফের আসছে, হাতের মধ্যে কতগুলো পাথর নিয়ে সামনে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে বলে যদি তুমি বলতে পারো মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো রে কাফের, এই ইহুদি শোনো রে, তোমার হাতের মধ্যে যা আছে, যেই জিনিসটা আছে, ও যদি নিজে নিজে কথা বলে তাহলে তুমি বিশ্বাস করবা নাকি? বলে হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়। যদি আরো ভালো হয় তাহলে শোনো, তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে সেই কথা বলবে। এই কথা বলতে দেরি হয় নাই, আর হাতের পাথরগুলো আল্লাহর নবীকে নবী বলে সাক্ষ্য দিতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, কেমন মানব ছিলেন, বিশ্ব নবী ছিলেন, বিশ্ব নেতা ছিলেন, সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে একটা খেজুরের কাণ্ড আছে, একটা খেজুরের কাণ্ড দিয়ে নবী গো আমার কাছে অনেকগুলো ঋণ পাবে, অনেকগুলো ঋণ পাবে আমার কাছ থেকে। আলোচককে নিয়ে আসেন, আমরা একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, জোরে। একটু গরম তো, তারপর একটু জোরে জোরে দিতে হবে, আর একটু গরম ধরো, কি বলেন? একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবী গো আমার কাছে একটা খেজুরের কাণ্ড আছে, একটা খেজুরের কাণ্ড আছে। বলে একটা খেজুরের কাণ্ড আছে, কিন্তু মানুষ আমার কাছে অনেক ঋণ পাবে, অনেকগুলো দিতে হবে।
ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আমার সাহাবী শোনো রে, তুমি এই খেজুরের কাণ্ডটা এক ছোলার মধ্যে রেখে দাও। এই ছোলার মধ্যে রেখে দিয়ে তুমি খেজুরের কাণ্ডটা বাসার মধ্যে রেখে দিবা, কিন্তু কোনোদিন ব্যাগটা খুলে দেখবা না। তুমি খেজুর যতদিন যত ইচ্ছা যতজন পায় সবগুলোই দিয়ে দিবা, কিন্তু তোমার খেজুর ফুরাবে না যদি তুমি ব্যাগ না খুলে দেখো। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার সাহাবী এই কাজ করে ফেললেন। বাসার মধ্যে যাওয়ার পরে ব্যাগ থেকে প্রতিদিন খেজুর খায়, কিন্তু ব্যাগ খুলে দেখে। বলেন, ব্যাগ খুলে দেখে? প্রতিদিন খেজুর খায় কিন্তু ব্যাগ খুলে দেখে না। প্রতিদিন খেজুর খায়, ব্যাগ খুলে দেখে না। একদিন মনে মনে ইচ্ছা জাগলো যে ব্যাগটা একটু খুলে দেখি না কি আছে ভিতরে। বলে এই খুলে দেখবার সঙ্গে সঙ্গে ওর পরের দিন থেকে সব রহমত বরকতগুলো দূর হয়ে গিয়েছে। বলে ব্যাগ খুলে দেখবার পরে সব রহমত বরকতগুলো দূর হয়ে গিয়েছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ তাআলা কবুল করে নেক, বলেন আমিন। একটু গরম, এজন্য আমরা দীর্ঘায়িত করব না। আর গলা গেল 5 মিনিট 10 আধা ঘন্টায়। দেখ ভাই আসছেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি, শোনেন। সম্পর্ক ভালোবাসা এমন এক জিনিস, ভাইয়ের মাহফিল সিজনে একদিনও বাদ থাকে না আলহামদুলিল্লাহ। লাগাতার মাহফিল থাকে, লাগাতার। আমরা দেখি ফেসবুকে ইউটিউবে লাগাতার মাহফিল থাকে। কিন্তু তারপরও আমি বলার পরে মহব্বত আছে বিদায় কথা ফেলায় নাই, চলে আসছে সেই জয়পুরহাট থেকে। গাড়ি ছাড়া মাহফিল করেন না আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মহব্বতে শুধু জয়পুরহাট থেকে কি করছেন, চলে আসছেন। এই জন্য আমরা সকলে বসে শুনবো তো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আখেরি মুনাজাত শেষ করে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন।